আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের প্রত্যাহিক অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় মাহে রমজানের আমরা একেবারে মধ্যবর্তী পর্যায়ে চলে এসেছি এবং আমাদের প্রতিদিন মাহে রমজানের দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। দ্বিতীয় দশক, যে দশকটা মাগফেরাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করছেন, এই মাগফেরাতের এই দশকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলমান হিসাবে, মুমিন হিসাবে এই দিনগুলি কি করণীয়, এই দিনগুলিতে কি করতে পারি, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার পাশাপাশি আপনাদের প্রশ্ন যেগুলো আপনারা করে থাকেন, ইমেলের মাধ্যমে করেছেন কিংবা সরাসরি আপনারা করেন, আমরা সচেষ্ট থাকি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আজকেও আপনারা যদি কোশ্চেন করেন, ইমেলে কোশ্চেন করলে আমরা এটার উত্তর দিয়ে দিব তাৎক্ষণিকভাবে। আর যদি কোনো উত্তর আপনারা না পান, এটার জন্য কখনো আপনারা ভগ্নমনা হবেন না। আপনারা আজকে চান্স না পেলে আগামীকালকে অবশ্যই আপনি এই কোশ্চেন করার সুযোগ পাবেন। চলুন আমরা যাই আমাদের আলোচনার প্রেক্ষিতে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পার্থিব জীবনের যে চিন্তার জগতের পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, চিন্তার জগৎকে পরিবর্তন করতে বলেছেন। আমরা যারা চিন্তা করি শুধুমাত্র পার্থিব জীবনকে কেন্দ্র করে, বস্তুবাদের স্বপ্ন, বস্তুবাদের উৎকর্ষতা, বস্তুবাদ কেন্দ্রিক জীবন ইত্যাদি, এগুলা সামগ্রিকভাবে ফোকাস দেওয়া থেকে আমাদের চিন্তাধারাকে একটা পয়েন্টে আমাদের এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইগ্রেস করতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, সেই সমস্ত গুণাবলী সৃষ্টি করো এবং ওই গুণাবলী অর্জনের জন্য যে কর্মগুলো তোমার দরকার করার, সেই কর্মগুলো আঞ্জাম দাও। এরপরে তোমার পার্থিব জীবন, তোমার বৈষয়িক জীবন, তোমার বস্তুবাদের যে সমস্ত উৎকর্ষের জন্য প্রয়াস, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। সুতরাং ধর্মীয় জীবন যাপনের দ্বারা একজন মানুষ বৈষয়িকতার উন্নতি থেকে নিজকে মুক্ত করতে হয় না। পার্থিব জীবন যাপন করার দ্বারাই একজন মানুষ ধার্মিক হতে পারে। ধর্ম যদি ব্যক্তি জীবনে, ইমানি জিন্দেগি যদি আমাদের পার্থিব জীবনে পালন করা সম্ভব না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আমাদেরকে পালন করার জন্য পৃথিবীতে দিতেন না। আল্লাহ পাক যখন আমাদেরকে আমল করার ব্যবস্থা, আমাদেরকে যখন আল্লাহ পাকে বিধান দিয়েছেন, তার মানে এগুলো আমাদের এই পার্থিব জীবনে, বৈষয়িক জীবনে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ পাকের দিকে আমাদের ফেরত যাওয়া, যে সত্যটি আমাদেরকে প্রত্যেকটি মুহূর্তে একজন ইমানদারকে ভাবতে হয়, তা হলো এই যে আমি যে কাজগুলো করছি, সেই কাজগুলোর পরিণতি কি। আমার কর্ম অর্থহীন নয়, আমি যা করি না কেন এর প্রত্যেকটি রেকর্ড হচ্ছে, প্রত্যেকটি কর্ম বিং রেকর্ডেড। এবং এই রেকর্ডটা ময়দানে মাহশারে আল্লাহ পাক 3 ভাবে নয় 4 ভাবে প্রমাণ করবেন বান্দার সামনে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো কর্ম আমার বিনিময় থেকে মুক্ত নয়। সুতরাং আমি যে কোনো দুনিয়ার কর্ম করি না কেন, এক্ষেত্রে আমার এই কর্মের ফলাফল আমার ইন্টেনশনের উপরে নির্ভর করে। এই কর্মের ফলাফল
আমি যে কাজটি করছি সেই কাজটা কেন করছি তার উপরে নির্ভর করে। দুনিয়ার অর্থ কামাই নিষেধ নয়, কিন্তু সেই অর্থ কামাইটা যদি হয় নিজেকে সৎভাবে জীবনযাপন করার, সেই অর্থ কামাইটা যদি এজন্য হয় যে আমি আমার পাশাপাশি এই অর্থ দিয়ে দুর্দশাগ্রস্ত মানবতাকে সাহায্য করব, তাহলে এই অর্থ কামাই, এই দুনিয়ার এই অর্জন আমার জন্য ইবাদতে পরিণত হবে। আমাদের মৌলিকভাবে তিনটে জিনিসকে সংরক্ষণ করার নাম আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার নাম হচ্ছে আমার সচেতনতা, ইমানি সচেতনতা। এক নম্বর হচ্ছে আমি যে খাবারগুলো গ্রহণ করছি, অল বাতনু ওয়ামা ওয়া, যে খাবারগুলো আমি পেটে সংরক্ষণ করছে, খাদ্য গ্রহণ করছে, এর সাথে সম্পদের সম্পর্ক। কারণ সম্পদ মানুষ অর্জন করে উপভোগ করার জন্য। সুতরাং এই সম্পদ আমি যখন অর্জন করতে যাব, আমাকে হালাল ওয়েতে, বৈধ পন্থায় আমাকে সম্পদ আমাকে অর্জন করতে হবে। আমার সম্পদ অর্জনের পিছনে কোন সম্পদ আমার জন্য বৈধ? যে সম্পদকে আল্লাহ পাক হালাল করেছেন এবং সেই সম্পদ অর্জনের জন্য আমার শ্রম রয়েছে। যে সম্পদ অর্জনের জন্য যে প্রাপ্তির পিছনে আমার শ্রম নেই, আমি যদি ওই জিনিসটি পেতে চাই, ওই জিনিসটি পাওয়া যদি আমি সামনে অগ্রসর হই, তাহলে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। অর্থাৎ আমার প্রাপ্তির পিছনে অবশ্যই আমার শ্রম থাকতে হবে। তাহলে আমি শ্রমের দ্বারা যে আমলটা আমি করলাম, সেইটা দিয়ে আমি কি করি? সাধারণত আমরা এটার দ্বারা উপকৃত হতে চাই, এটা আমি ব্যবহার করতে চাই, খাদ্য হিসাবে আমি গ্রহণ করতে চাই, জীবন যাপনের সহায়ক হিসাবে এটা আমি ব্যবহার করতে চাই। আল বাতনু ওয়ামা ওয়া দ্বারা এটা বোঝানো হয়েছে। আর ওয়ার রাসু ওয়ামা হাওয়া, ব্রেন নিয়ে আমি যা ভাবি, আমার ভাবনা, সে ভাবনার ক্ষেত্রেও আমাকে অনেক কিছু ভাবতে হবে। আমি সব কিছু ভাবতে পারি না। যে ভাবনাগুলো আমার জন্য সুন্দর, ইতিবাচক, ফলদায়ক, এবং আমার এই ভাবনা আমার আত্মিক জগৎকে বিকশিত করবে, আলোকিত করবে, চিন্তার জগৎকে শক্তিশালী করবে, চিন্তা দিয়ে আমার ওই সমস্ত কাজগুলো করতে হবে যেগুলো কাজগুলো দ্বারা নিজের উপকারের পাশাপাশি অন্যের উপকার হয়। তাহলে এই জাতীয় চিন্তা, চেতনা, এগুলা ঈমানের অংশ। কিন্তু এই চিন্তার ভিতরে যদি এটি হয় যে আমি চাই যে শুধুমাত্র আমি কিভাবে বেনিফিটেড হব, আমার দরকার হচ্ছে আমাকে আগে বাঁচতে হবে। পৃথিবীর মানুষ আমার বাঁচার দ্বারা যদি হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমস্যা নেই। আমার অর্থনৈতিক স্বার্থের জন্য হাজারো মানুষের অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ হোক, বঞ্চিত হোক, তাতে কোনো সমস্যা নেই। এই জাতীয় চিন্তা ভাবনা, এগুলা গর্হিত চিন্তা ভাবনা, এই জাতীয় চিন্তা ভাবনা থেকে মস্তিষ্ককে মুক্ত রাখা, এটা হচ্ছে ঈমানের চাহিদা, মুমিন বান্দার অবস্থান। সুতরাং আমাদের এই পয়েন্টগুলোকে যদি আমরা রেখে আমরা যদি সংশোধন করি, চিন্তার জগৎকে, তারপরে হলো পেটে আমরা যে খাবার গ্রহণ করছি সেটাকে ইত্যাদি, এগুলা অলবাত ওয়া ওয়ার রাসু ওয়ামা হাওয়া ইত্যাদি, তাহলে এগুলা পরে আমরা যখন এভাবে সেভ করতে পারবো, তাহলে এর দ্বারা আমরা আমাদের চিন্তার আমাদের জীবনটাকে ইসলামের উপরে আমরা নিয়ে আসতে সক্ষম হব। কিন্তু আমাদের এই চিন্তা চেতনার পরিশীলন দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমি যাতে করে মাহে রমজানে যেমন বৈধ জিনিসটা আমার জন্য অবৈধ করে রাখলেন আল্লাহ পাক, আর আমি সেটার উপরে একটি মাস প্রশিক্ষণ দিলাম। খাদ্য যেটি আমার জন্য বৈধ সেটি পরিহার করলাম, পানীয় যেটা বৈধ পরিহার করলাম, স্ত্রী চর্চা যেটা বৈধ পরিহার করলাম। তাহলে যে জিনিসগুলো আমার জন্য অবৈধ, সে মাহে রমজানের বাইরে সেই জিনিস আমি কিভাবে করতে পারি? আমি যদি এই চেতনায় উজ্জীবিত হতে পারি, এই ভাবনায় উন্মেষ যদি আমার হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমার সিয়াম সাধনা আমার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসছে। আমার সিয়াম সাধনা আমাকে উপকৃত করেছে। আর এই জাতীয় সিয়ামের মহা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আমরা মানুষ হিসাবে আমাদের কর্মের ত্রুটি শেষ নেই। এজন্য আমাদের ত্রুটি বিচ্যুতির থেকে মুক্ত হওয়ার যতটা ক্ষমতা নিজেদের আছে চেষ্টা করা, আর বাকিটা যা হয়ে যায় সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাওয়া।
রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এজন্য আমাদের অজান্তে ভুলগুলোর জন্য সতর্ক থাকা, জানা অবস্থায় ভুল হয়েছে সেগুলোর জন্য সতর্ক থাকা, যাতে না হয়, এগুলো সমস্ত এই ভুলের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আমাদের মাহে রমজানের সিয়াম সাধনার দ্বারা চিন্তার যদি পরিবর্তন ঘটাতে না পারি, দুনিয়ার থেকে মনকে ফিরিয়ে আখিরাতের লাভের দিকে যদি আমি দৃষ্টিকে মনকে নিবদ্ধ করতে না পারি, জীবনের কাঙ্ক্ষিত সাফল্য পরকাল এর জীবন, সেই জীবনের সাফল্যের জন্য আমার মনোজগৎকে যদি আমি প্রস্তুত করতে না পারি, তাহলে আমার দুনিয়ার এই সমস্ত প্রাপ্তি অর্থহীন, সমস্ত শ্রম অর্থহীন, সমস্ত ভাবনা অর্থহীন, সমস্ত এবাদত অর্থহীন। সুতরাং আমার এবাদত, আমার জীবন, আমার সমস্ত কিছু ওই আখিরাতের সাফল্যের জন্যই নিবেদিত হতে হবে। এটাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন আমাদেরকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল হে নবী আপনি আপনার উম্মতকে বলুন তারা যেন এই কথা বলে, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ। অর্থাৎ জীবন যাপনের ভিতরে যা কিছু আমি করি, যদি জীবন দেওয়ারও প্রয়োজন হয় সেটাও আল্লাহর জন্য, যদি মৃত্যু জীবনে বেঁচে থাকতে হয় সেটাও আল্লাহর জন্যে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগতের প্রতিপালক তার জন্য নিবেদিত। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে দিয়েছি, আমি সমর্পণকারী আল্লাহ পাকের ইচ্ছার কাছে। এই অভিব্যক্তি আল্লাহ পাক আমার কর্মে, আমার প্রত্যেকটি মুহূর্তে চান। রমজান মাসে যেহেতু এই দ্বিতীয় দশকে আমাদের জন্য মাগফিরাতের প্রাপ্তির জন্য যে কথাগুলো আজকে আমি এখন আলোচনা করলাম, আমার এই মাগফিরাতের পিছনে যদি এই ভাবনাগুলো কাজ করে, যে আমার মস্তিষ্ককে সেভ করা, আমার দৃষ্টিকে সেভ করা, আমার উদরকে সেভ করা, আমার ইনকামি হারাম থেকে সেভ করা ইত্যাদি, এগুলা নিয়ে আমাকে আমার চিন্তা চেতনা কর্ম সমস্ত কিছু আখিরাতের সাফল্যের জন্য আমাকে করতে থাকা, এভাবে যদি আমরা তৈরি হই, এই ভাবনা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমার ইস্তেগফার আমার জন্য ফলদায়ক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা দান করবেন, মাগফিরাত দান করবেন এবং জীবনের বাকি সমস্ত কর্মগুলোর সীমাহীন পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমরা কথা বলছিলাম যে রমজানের যে মাগফিরাতের দিনগুলোতে কীভাবে দিনগুলোটাকে আরও সাফল্যমণ্ডিত করা যায়, আরও আল্লাহ নৈকট্য অর্জন করা যায়, এবং নিজেকে রমজানের পরেও যেন আমরা আমাদের নিজেদেরকে তাকওয়ার উপরে, পরেজগারির উপরে এবং ক্ষতাবিরতার উপর চালিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টাবদ্ধ থাকা কীভাবে থাকা যায় সে কথা বলছিলেন। তো আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আমাদের প্রস্তুত পর্বে নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটা হলো, নাম উল্লেখ করেননি, আমার মা গত কয়েক বছর আগে দীর্ঘদিন কিডনি ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগে মারা গেছেন। আমারও বেশ রাগ ছিলেন, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি, অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুবই মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় কি আছে? জি জি, মাতা পিতার মৃত্যুর পরেও তাদের যে অধিকারগুলো আছে, বিশেষ করে 5টি, সেই 5টি অধিকারকে আপনি রক্ষা করবেন। এটা একটি আপনার সলিউশন, যে কথাটি আপনি এখানে বলেছেন। মাতা পিতা মারা যাওয়ার পরে তাদের রেখে যাওয়া সম্পত্তিগুলো সুষ্ঠুভাবে বন্টন করা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, তাদের কবর জিয়ারত করা, মাতা পিতার যে সমস্ত নিকট আত্মীয় আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুবান্ধব যারা আছে তার সাথে সম্পর্ক বজায় রাখা এবং তাদের জন্য এমন একটি আমল করা স্থায়ীভাবে যার সওয়াব তারা কবরের জগতে রুহানিভাবে তারা পেতে পারে। এই 5টি কাজ যদি আমরা মৃত্যুর পরে করি তাহলে মাতা পিতার হক রক্ষা করা হবে। মৃত্যুর পরের অধিকারের কথা বললাম।
আপনার যে পরিস্থিতির কথা বলেছেন, এক্ষেত্রে আপনার শুধুমাত্র এই পারপাসে যে আপনি তার কথাগুলো শোনেন নাই, আপনি অর্থনৈতিকভাবে তার জন্য দান করবেন। তার জন্য যে কোনো, মনে করেন বিভিন্ন মসজিদ হোক কিংবা কোনো গরিব ব্যক্তিকে দান করা হোক, যেভাবেই হোক, আপনি আপনার আম্মার আত্মার শান্তির জন্য আল্লাহ পাকের কাছে বলবেন, হে আল্লাহ, আমি অর্থ দিলাম আমার মাকে তুমি পরকালের এই জীবনে আলমে বরজাকে তুমি তার আত্মাকে শান্তি দিয়ে ভরপুর করে দাও। বিশেষ করে আমি যে নেক আমলটুকু করলাম, এর সওয়াবের দ্বারা তুমি তার আত্মাকে শান্তি পৌঁছে দাও। এই কাজটাই হচ্ছে আপনার জন্য বিশেষভাবে করণীয়। আর বাকি যে দোয়া করা বা তার জন্য ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে ইত্যাদি, এগুলো তো এখানে রয়েছেই। হ্যাঁ, আপনাদের যে 5টি কথা বললাম সেটা তো এখানে আপনি শুনতেই পেলেন। আর একটি বিষয় হলো এইটা যে মায়ের সাথে আপনার যেভাবে টেক কেয়ার করার কথা আপনি করতে পারেননি, যদি আপনার পিতা বেঁচে থাকে, তার প্রতি একই বিষয়ে আপনি ভুল করবেন না। কারণ এটা এমন একটি আফসোস, এমন একটি অনুতাপ, এমন একটি দুর্বিষহ মনের কষ্ট, যেটা আজীবন বয়ে বেড়াতে হয়। এজন্য ওই সুযোগ যাতে না থাকে, ওই মানে অবস্থার মুখোমুখি যাতে আপনি না হন, পিতা বেঁচে থাকলে তার জন্য সদ্ব্যবহার করা প্রত্যেকেই। এজন্য মুরব্বী যারা আছেন তাদের প্রতি সদ্ব্যবহার করার জন্য সর্বদাই যেন আমরা সচেতন থাকি, খুব খেয়াল রাখি, একটি কথা বলার ক্ষেত্রেও, একটি আচরণ করার ক্ষেত্রেও। কেমন? কারণ কে কখন কার দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক এসেছে আমরা কেউ জানি না। তো এই অবস্থায় যদি যাকে মনে কথার দ্বারা কষ্ট দিলাম, তার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকছে না। এজন্য বিষয়টাকে এভাবে আমরা নেওয়া, জি, এভাবে গ্রহণ করি। আফনান সাইফ প্রশ্ন করেছেন যে আমার পরিবার আমার বিয়ে ঠিক করেছে, এখন তারা আমার হবু শ্বশুর বাড়ির লোকদের এক প্রকার চাপ দিচ্ছে যৌতুক দেওয়ার জন্য। আমি বলেছি মেয়ের বাড়ি থেকে কোনো কিছু দিলে আমি বিয়ে করব না। আমার পরিবার বলছে ওরা নাকি খুশি হয়ে দিচ্ছে, কিন্তু আমার তা মনে হচ্ছে না। এখন আমার করণীয় কি? পরিবারের বিরুদ্ধে যাব নাকি তাদের কথা শুনবো? জি, পরিবারকে ইসলামের বিধানগুলোকে আপনি জানিয়ে দেন যে এই জাতীয় জিনিসের প্রস্তাবনা পেশ করা এটা জায়েজ নাই। এক কথায় যৌতুক আর কি। হ্যাঁ, যৌতুক এটা জায়েজ নাই কোনোভাবে। স্বেচ্ছায় যদি তারা দিয়ে দেয়, সেটা দিবে বিনা চাওয়ায়। চায়া যদি কোনো জিনিস নেয়, তাহলে সেটা তো আপনার হয়ে গেল ভিক্ষা। ভিক্ষা নেওয়াটা কি কোনো মানুষের জন্য সম্মানজনক? অথবা এটা চায়া যদি কেউ নেয়, আর এটা হলো সুদ, দুটোটা হারাম। যদি কোনো ব্যক্তি ভিক্ষা নেয়, সে ভিক্ষা পাওয়ার উপযুক্ত না, এটি হারাম। যদি কোনো ব্যক্তি ঘুষ চায়, এটা তার কর্তব্য করণীয়, কিন্তু সে কাজটি করার জন্য ঘুষ চাচ্ছে, এটাও হারাম। এই দুটি হারামের ভিতরে কোনো পার্থক্য নেই। এই বিষয়টি বলার চেষ্টা করুন আপনার ফ্যামিলিকে। এরপরে যদি তারা না শোনে, আপনি ডাইরেক্ট ওই শ্বশুরবাড়িতে, যদি আপনি এখানে পছন্দ করে বিয়ে করতে চান, বিবাহ আপনার, সুতরাং এখানে সম্পূর্ণ ডিসিশন আপনার। এখানে মাতা পিতা মৌলিক ফ্যাক্টর নয়, যেটি একটা পার্সোনাল লাইফ আপনার। কাজে যদি মাতা পিতা এখানে এই যৌতুকের পেছনে যায়, আপনি ডাইরেক্ট যেখানে আপনি আত্মীয়তা করতে চাচ্ছেন তাদের সাথে বলেন আমাকে কোনো কিছু দিতে হবে না। এর দ্বারা যদি আপনার মাতা পিতা অসন্তুষ্ট হয়ও, আপনি কেয়ার করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। সুতরাং এই নাফরমানিমূলক কাজে আমরা যেন এই ব্যাপারে একটু সচেতন থাকি। সমাজে মাঝে যে যৌতুক যে প্রভাব, আমাদের এখানে কয়েকটা ভাষা, এই পয়েন্টটুকু আসলে আলোচনা হওয়া দরকার। এগুলোর পিছনে অনেক কারণ আছে। কারণ হলো কি, আমাদের মুসলিম সমাজে এখনো কন্যা সন্তানের যে ওয়ারিসি অংশ, এইটা দিতে এখন পর্যন্ত ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়। 90% ফ্যামিলি, 90 বলছি আমি, খুব কম বলছি, 99% মুসলিম ফ্যামিলি এখনো কন্যা সন্তানের যে হক সেটা দিতে তারা ছলচাতুরির আশ্রয় নেয়। আর দিলেও খণ্ডিতভাবে দেয়, কৌশলে দেয়, এমন ভাবে দেয় যেখানে লাভ আছে। এটার জন্য ওই আমাদের সমাজের এটা সচেতনতা নাই। 2 নম্বর হলো মাতা পিতা যারা, তারা জীবদ্দশা সেটা সমাধান করে যায় না, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। যে কারণে আজকে কন্যা সন্তানকে যারা বিয়ে করতে যায়, হিন্দুদের মতো অবস্থায়। হিন্দুদের কথা এই জন্য বললাম যে এই সমাজে হিন্দুরা কিন্তু সম্পত্তির অংশীদার তারা পায় না, এই জন্য তাদের ভিতরে যৌতুকের এই সিস্টেমটা আছে।
এটা আমাদের না, ইসলামে এটা রাখেনি। সুতরাং সুতরাং হিন্দুদের বিবাহে, হিন্দু ধর্মের অনুসারী যারা, তাদের বিবাহে কন্যা সন্তানের বিবাহের সময় প্রস্তাব পেশ করা হয় যে বিয়ে যে করবো বিনিময় কে দিবেন। এই জন্য তারা দাবি করেন, তাদের দৃষ্টিতে তারা ঠিক আছে, যেহেতু কন্যা সন্তান পিতা মাতার সম্পত্তির কোনো অংশীদার হয় না। কিন্তু আমাদের ইসলামে তো পিতা মাতার সম্পদের অংশীদার কি হন? কন্যা সন্তান হন। ওইখানে যেহেতু প্রাপ্তি নিয়ে ছলচাতুরি হয়, বঞ্চনা আছে, এই জন্যই কিন্তু বিবাহের সময় আজকে যৌতুকের বিষয়টা আসছে। তো আমাদের মুসলিম সমাজে এটা মুসলিম সমাজে প্রচুর পরিমাণ রসম প্রথা যেগুলো আছে, কুসংস্কার প্রথা, যে নাকি বি কালচার থেকে মানে অনৈতিক ভাবে আমরা নিচ্ছি, সেটা আমাদের পরিহার করা উচিত। জি। জি। আমাদের একটি প্রশ্ন আসছে, উনি নাম প্রকাশ অনিচ্ছুক। বলছেন, আমার দুটি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। আমার কন্যা সন্তানের পর আমি আবার গর্ভবতী হই, কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি। আবার ছেলে সন্তান হওয়ার পর আরেকটি বাচ্চা নষ্ট করে ফেলি। এখন আমি মারাত্মক অপরাধ বোধে ভুগছি। প্রতিনিয়ত আমি মানসিক কষ্টে আছি। এ কথা আমি কাউকে বলতেও পারছি না। আল্লাহ শাস্তির কথা মনে করে প্রতিনিয়ত মানসিক শাস্তি পাচ্ছি। কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাবেন। প্রত্যেকটি বিন্দু বীর্য এটা আল্লাহর দেওয়া আমানত। এটাকে কোনোভাবে নষ্ট করা কোনো মানুষের অধিকার নাই। একজন মানুষের যে শুক্রাণু যেটাকে বলা হয়, এই শুক্রাণুটা এমন, আপনি পুরা একজন মানুষকে যদি 1 বিলিয়ন ভাগে ভাগ করেন, 1 বিন্দু পরিমাণ শুক্র তার দেহের থেকে বের করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক এই জিনিসটি দান করেন, এবং জীবনের একটা সময় অতিবাহিত করে যাওয়ার পরে এই শুক্রাণুটা কোনো কাজ করে না। একজন যিনি মানে মহিলা, তিনিও কন্যা সন্তান বা সন্তান ধারণ করতে সক্ষম হন না। সুতরাং এই জিনিসটা দেওয়া আল্লাহ পাকের আমানত, এটাকে নষ্ট করা। তারপরে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি যে জিনিসটি এই বীর্যের ভিতরে রাখছেন, সেই রেজাল্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়ার জন্য কোরআনে তাকিদ করেছেন। আল-আন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। রমজান মাসে স্ত্রী চর্চা তোমাদের জন্য রাত্রিকালীন বৈধ ছিল না। ওয়াবতাগু আল-আন বাশিরুহুন্না, তোমাদের জন্য এটা বৈধ করলাম। সুতরাং স্ত্রী চর্চা করতে তোমাদের মাহে রমজানের রজনীতে আর নিষেধ নাই। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এই স্বামী স্ত্রী মিলনের মাঝে যে জিনিসটি রেখেছেন সেটাকে তালাশ করে বের করো, অর্থাৎ সন্তান কামনা করা, সন্তান কামনা করা। সুতরাং এই সন্তান, এখানে দুটি স্তর, একটা হলো বীর্যকে অন্য কাজে নষ্ট করা, আর একটা হলো সেই বীর্য থেকে যে সন্তান হলো সেই সন্তানকে আপনার কি করা, মানে এটাকে নষ্ট করে ফেলানো গর্ভে থাকা অবস্থায়। এটা জীবিত মানুষকে হত্যা করার জন্য যেমন গুনাহ, হত্যা করলে যেমন অপরাধ হয়, গর্ভজাত যে সন্তান, সেই সন্তানকেও হত্যা করলে ঠিক একই ধরনের অপরাধ হয়। সুতরাং এটা মানব হত্যার অপরাধের সমপর্যায়ের অপরাধ। এটা মানব অধিকার লঙ্ঘন, আল্লাহর অধিকারের লঙ্ঘন। আপনারা যারা জানেন, আমাদের বর্তমান যারা আমেরিকার যে প্রেসিডেন্ট, যে দল যারা ক্ষমতায় আছে, এরা এই জিনিসটাকে তারা অ্যালাউ করে না। এই জিনিসটা অ্যালাউ করে না তারা, যে সন্তান গর্ভে নষ্ট করবে। এদেশের আইনও এটা নাই, এদেশের আইনও এটা নাই। অথচ ইসলামের এই জিনিসটা কত আগে নির্ধারণ করে রাখছে। আমরা ইসলামের এই জিনিসটাকে অ্যাবর্শন যেটাকে বলে, এটা জঘন্য অপরাধ। এটা কোনোভাবে করা যাবে না। এটা আমাদেরকে সতর্ক রাখতে হবে, সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। এখন যাই হোক, দেখুন একটি পয়েন্ট আমাদের মনে করি, আজও ম্যালথসের থিওরি মুসলমানদের মস্তিষ্ককে বিকৃত করে রাখছে। আজও মুসলমানরা এই থিওরির উপরে চলছে। ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে যে সন্তান কম জন্ম দাও। আরে সন্তান কি মানুষে জন্ম দেয়? তাহলে সন্তান যদি মানুষে জন্ম দেয়, এখানে মানুষই যদি মেইন কার্যকারণ হয়ে থাকে, তাহলে সন্তানহীন দাম্পতি আছে কত হাজারো লক্ষ, তাদের সন্তান হয় না কেন? পৃথিবীতে মানব সম্পদ যত বাড়বে, মানুষ যত পৃথিবীতে আসবে, এই সভ্যতা তত বেশি অগ্রসর হবে, এই অর্থনীতি তত বেশি অগ্রসর হবে। যদি তাই না হতো, মালথাসের থিওরি অনুযায়ী বাংলাদেশের মানুষ এখন না খেয়ে মরার কথা ছিল। তখন 7.5 কোটি মানুষ ছিল। তখন যে দারিদ্রতা বাংলাদেশে ছিল, তার থেকে বাংলাদেশ কত উপরে চলে গেছে। মাথা পিছু আজকে কত আমাদের $6-7 হাজার ইনকাম,
এ পর্যায়ে চলে গেছে, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেলছে। তো মানুষ তো তার চাইতে 3 গুণ বাড়ছে, দারিদ্রতা তো বাড়ে নাই। তো দারিদ্রতা বাড়লে তো সমস্ত মানুষ মরে যাওয়ার কথা ছিল। ম্যালথসের এই থিওরিটা ছিল একটা থিওরি, এটা বাস্তব জীবনের সাথে সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এটা মেলে না, মানব সভ্যতার সাথে এটা মেলে না। কিন্তু আমরা এই জাতীয় দার্শনিকদের কথা, আমাদের জীবনকে আমরা এমন ভাবে নিছি যে ইসলামের শিক্ষাটাকে আমরা পিছিয়ে ফেলে রাখছি। যে চীন যারা ফ্যামিলি প্ল্যানিং তৈরি করে রাখছে, সেই চীন আজকে কতখানি চিন্তায় বিভোর, দুশ্চিন্তায় তারা বিভোর, তাদের মানব সন্তান কমে যাচ্ছে। ইন্ডিয়া এখান থেকে অ্যাডভান্স হয়ে গেছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। জাপানে $3 ট্রিলিয়ন বরাদ্দ করেছে মানব সম্পদ বৃদ্ধির জন্য। কিভাবে জনসংখ্যা বাড়বে? দুনিয়ার সামনে আধুনিক পৃথিবীতে থাকার পরেও আজও মুসলমানরা মোল্লাদের কথা বলে কথাগুলোকে এক পাশে ফেলে দেওয়া হয়েছে। দুনিয়া আজকে কি দেখছে? পৃথিবী আমেরিকায় যাদের সন্তান বেশি, আজকে তারা সুবিধা বেশি ভোগ করে, গভর্নমেন্ট দিচ্ছে এখানে। কেন? এই দেশের শক্তির জন্য। জনশক্তি যতটা প্রয়োজন, এখনো তার চাইতে অসংখ্য অগণিত কম জনশক্তি রয়েছে। এজন্য সন্তান যেখানে বেশি, সেখানে দেখুন এখানে গভর্নমেন্ট তার পক্ষ থেকে সেখানে ভর্তুকি চালাচ্ছে। ইসলাম আমাদেরকে দিয়ে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ পাক কঠিন ভাবে বলছেন, এটা মানব সন্তান আসার পথকে রোধ করো না। কেন? আমি তোমাদেরকে রুজি দেই, আর তোমাদেরকে রুজি দেই তোমার যে গর্ভজাত সন্তান তাকেও রুজি দেই। আল্লাহ যদি কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে মাতৃ গর্ভে খাবার দিতে পারেন, তাহলে ওই আল্লাহ, ওই মানুষ যখন স্বাধীন হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এই বিশাল পৃথিবীতে তার জন্য বাঁচার ব্যবস্থা হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমাদের অনেক ফ্যামিলি এরকম মুসলমানদের আছে, বিবাহ করার পরেও তারা বাচ্চা নেয় না, 10 বছর পর্যন্ত বাচ্চা নেয় না। তারা কি করে? না, এখনো বয়স হয় নাই বাচ্চা নেওয়ার। তখন শেষ পর্যন্ত যখন বুড়া বয়সে পদার্পণ করে, তখন আর সন্তানই হয় না। তখন হয় আফসোস, তখন মৌলবীদের পিছনে দৌড়ায় তাবিজের জন্য। এটাই কি আমাদের বিবেচনা? এইটাই কি আমাদের ঈমানের প্রমাণ যে আমরা এই কাজগুলা করি? জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি প্রাপ্তি যা আল্লাহ দিয়েছেন, সেটাকে নেওয়া। যেখানে তোর সীমারেখা, সেখানে তুই থামিস এসে, যে করি তোর প্রভুর দেয়া, সে করে তুই নিষ্ঠি হেসে। আল্লাহ যা আমাকে দিয়েছেন সেখানে যেন আমি মিস ইউজ না করি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনার জন্য করণীয় সিস্টার, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন নিজে, এবং শুধু ক্ষমার ভিতরে সীমাবদ্ধ থাকবেন না। এটার জন্য আপনি সার্টেন পরিমাণ আপনার সাধ্য অনুযায়ী অর্থ থেকে আপনি কাফফারা হিসাবে, জানের কাফফারা হিসাবে, আপনি যে সন্তান আসার পথ আপনি বন্ধ করেছেন, তাদের জানের কাফফারা হিসাবে আপনি গরিবদের মাঝে আপনি দান করবেন। এটা আপনি অনবরত করতে থাকবেন যতদিন আপনি বেঁচে থাকেন। আল্লাহ পাক হয়তো এটার দ্বারা কবুল করে আপনাকে হয়তো ময়দানে মাশারে মাফ করতে পারেন। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা কথা বলছিলাম, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমি একটি ফার্মে মুরগি কেনার পর ড্রেসিং করি, ড্রেসিং করার পর একজন বলল মুরগিটি ড্রেসিং করার কারণে হারাম হয়ে গেছে। এই কারণে সে বলল এই মুরগিটি যে গরম পানিতে চুবানো হয়েছে, সে পানিতে অনেকগুলো মুরগি চুবানো হয়। একবারে নাকি একটি মুরগি ড্রেসিং করতে হবে, তারপর নতুন পানি দিয়ে অন্য মুরগি ড্রেসিং করতে হবে, অন্যথায় এই মুরগি খাওয়া হারাম হবে। কথাটি কতটুকু সত্য? জি না, যিনি বলছেন এটা সত্য নয়। এটা কারণ হলো, নাপাক যে পদার্থটা জবাই করার পরে শরীর থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরে পানিতে যখন নাকি ধোয়া হয়, এটার দ্বারা নাপাকি থাকে না। শরীয়তের হুকুম ময়লা থাকতে পারে আর নাপাক দুইটা এক জিনিস না। সুতরাং গরম পানিতে যখন দেওয়া হয় তখন এতটুকু মাকরু হতে পারে বেশির বেশি, যে যেহেতু পেটের ভিতরে এখন পর্যন্ত রয়ে গেছে, যে নারী ভুঁড়ির ভিতরে খাদ্য খাবার রয়ে গেছে, এবং এটা যদি গরম করা হয় এতটা যে গরমের দ্বারা পেটের ভিতরে যে নাপাকিটা আছে ওইটার এফেক্ট হয় দেহের ভিতরে, সেক্ষেত্রে এটা খাওয়া হবে মাকরু, হারাম হচ্ছে না কোনোভাবেই। হারাম হবে তখন যদি আল্লাহর নামে জবাই করা না হয়, প্রপার ওয়েতে জবাই করা না হয়। কেমন? আর রক্ত প্রবাহিত করা, জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা না হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে হারাম। প্রাণীটা যদি হালাল না হয় সেক্ষেত্রে আপনার হারাম হয় না। সুতরাং এখানে প্রাণীটা হালাল ওয়েতেও জবাই হয়েছে। এখন যে প্রসেসে এটাকে ক্লিন করা হচ্ছে, সেক্ষেত্রে
ওই গরম পানির ভিতরে রেখে অন্যান্য মুরগির সাথে করছে, এটার দ্বারা যদি প্রভাব সৃষ্টি হয় কিনা আমি কনফার্ম না, যদি হয় তাহলে ভালো মাকরুহ মতন ভালো মতো দুই মাস ধরেই হয়ে গেল, ধরে না জি, তাহলে এটা মাকরুহ হবে, যে কিন্তু বাসার মতো যে। হারাম হবে না, এটাকে খাওয়া যাবে না এমন কথা নয়। জি, তাই যদি হয় তাহলে আপনি মনে করেন যে সমস্ত মাছ আমরা খাই, বিশেষ করে পাঙ্গাস বা ওই জাতীয় মাছ, এটা তো একেবারে চিরদিনের জন্য খাওয়া হারাম হওয়ার কথা, তাই না? কারণ এই মাছের মানে এটাকে গ্রুমিং করতে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয়, এগুলো তো চিন্তা করলে ভয়াবহ অবস্থা আছে, কারণ মাছ খেতে পরবর্তী যাবে না, কিন্তু আমরা তো বলতে পারি না যে মাছটি খাওয়া আমাদের জন্য হারাম। জি জি, একজন প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি যে জান্নাতে হোর দেওয়া হবে, তো কথাটা শুধু পুরুষের জন্য, মহিলাদেরকে কি দেওয়া হবে এবং মহিলাদের প্রাপ্য তারা কি পাবে? ওকে, দুনিয়ার এই হিসাবটা আমরা আপাতত এটা না করি, আমরা তো খালি সবসময় এ পাইলাম না ওইটা পাইলাম না, এটা নিয়েই তো আমাদের জীবন চলে বেশি। এই জন্য আমাদের এই জাতীয় কোশ্চেন হওয়া স্বাভাবিক। পয়েন্ট হচ্ছে এই, হাদিসে যতটুকু আমরা পেয়েছি এটার অর্থ হচ্ছে যে স্ত্রী হবে জান্নাতের সমস্ত হৌর যারা থাকবে তাদের সকলের সর্দার। সর্দার। কিন্তু এই যে হৌরকে ওয়াজাওয়াজনাহু বিহুরিন ঈন, জাওয়াজা ইউজাওয়াজুর অর্থ যে শুধুমাত্র স্বামী স্ত্রী জীবন যাপন করা এটা না। জাওজুন আরবিতে শব্দের অর্থ হলো জোড়া তৈরি করা। আল্লাহ পাক সঙ্গী দিবেন, আল্লাহ পাক শুশ্রূষাকারী যারা টেক কেয়ার করে তাদেরকে দিবেন। এই যে বলে যে কেউ বলছেন যে হৌরুন, বললেন যে ঈদ ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, যে আমরা হে ঈসা আপনার সাথ দিব, ওখানে হৌরুন বলা হয়েছে, হাওয়ারি বলা হয়েছে, হৌর থেকে হাওয়ারি। তাহলে আপনি হৌর হলেই যে আপনার স্ত্রী হবে, আর যদি হয়ও স্ত্রী, আপনি জান্নাতে যাওয়ার পরে আপনার মনের ভিতরে এই ভাবনা হবে না যে আমার স্বামীর পাশে অন্য স্ত্রী অন্য মহিলা কেন। এখানে প্রশ্ন উনি করেছেন যে জি। ছেলেদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে এই দেওয়া হবে, মেয়েদের ব্যাপারে কিছু বলা হয়নি কেন? এখন যদি বলেন, আল্লাহ পাক তো কোরআন শরীফে বলছেন যে যা চা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এই যে 70,000 হুর বা যেটা আমরা শুনি এই দেওয়া হবে পুরুষকে 70টা মানে হুর দেওয়া হবে, যদি তাই হয়ে থাকে তাহলে মহিলাদেরকে একজন মহিলাকে 70টা স্বামী দেওয়া হবে। কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা চাইবা তাই পাইবা। এখন একজন মহিলার জন্য কি 70 জন স্বামী রাখা এটা কি বৈধ? এটা কি সৌন্দর্যের প্রতীক না অসৌন্দর্যের প্রতীক? যিনি কোশ্চেন করেছেন তিনি কি এটার উপরে রাজি আছেন কিনা? যদি তিনি রাজি থাকেন তাহলে আল্লাহর কাছে বললে আল্লাহ পাক ময়দানে মাহশারে জান্নাতে গেলে আল্লাহ পাক এটা দিবেন, কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন যা চাইবেন তা দিবেন। হ্যাঁ, ওনার প্রশ্ন এটা না, প্রশ্নটা হলো যে মেয়েদের জন্য কি আল্লাহ পাক পুরুষ হোক নারী হোক সবার জন্য ইন জেনারেল কোরআনে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, যে লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন তোমার চক্ষু শীতলকারী জিনিস জান্নাতে সবকিছু থাকবে, অর্থাৎ তোমার মনে বিচলিত ভাব হয় এমন কোনো কিছু তুমি পাবে না, সামান্যতম খারাপ অনুভব হবে এমন কোনো কিছু তুমি জান্নাতে দেখবে না। ওয়া তালাদ্দুল আয়ুন, যা দেখবে তোমার চক্ষুকে শীতল করবে। এক আর লা ফিহা গাউলুন, যে তাদের মনের ভিতরে কোনো ধরনের বোঝা হবে না যে এটা কেন হলো, কোনো অভিযোগও থাকবে না। তাহলে আল্লাহ যখন এই কথা কোরআনে পাকে বলছেন আজ্জা ওয়াজাল, তাহলে আপনি যখন আপনার স্বামীর যে প্রাপ্তি হোক না কেন তাদের মনের ভিতরে কোনো ধরনের ভিন্ন ভাব থাকবে না, মনের ভিতরে খারাপ ভাবনা মোটেও থাকবে না। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ইসলাম আজমা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।